টি-20 বিশ্বকাপের আয়োজককারী দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনি। তবে এবারের জয় দিয়েই টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। তবে বলতেই হবে, বড় একটা অঘটনের হাত থেকে রক্ষা পেল ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউ গিনি ক্রিকেট মহলে একটা পরিচিত দল নয়, তবুও তাদের কাছে হারতে হারতে বেঁচে গেল এই ক্যারিবিয়ান দলটা। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই প্রথমবার খেলতে নামে পাপুয়া নিউ গিনি। আর ব্যাটিং করতে নেমেই টনি ওয়ার উইকেট হারায় তারা। মাত্র 2 রান করেই শেফটের শিকার হন টনি। এরপরেই লেগাসিয়াকা মাত্র 1 রান করেই আকিল হোসেনের বলে আউট হয়ে যান। তবে অধিনায়ক আসাদ ভুয়া চেষ্টা করেছিলেন বড় রান করার জন্য, কিন্তু 22 বলে 21 রান করে আউট হয়ে যান তিনি। তবে পাপুয়া নিউ গিনিকে লজ্জার হাত থেকে বাঁচান সেচো ভুয়া। তিনি 43 বলে 50 রান না করলে পাপুয়া নিউ গিনি অনেকটাই পিছিয়ে পড়ে যেত। এরপর উইকেট রক্ষক কিপলিং ডুরিঙ্গা 17 বলে 27 রান করে মান রক্ষা করেন নিউ গিনির। তাদের নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করতে সক্ষম হন পাপুয়া নিউ গিনি। এই 136 রান চেস করতে গিয়েই যেন চোখের জল নাকের জলের অবস্থা হয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যেমন দুর্ধর্ষ ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা, গতকাল তাদের ব্যাটস একদম খামোশ ছিল। শুধু আয়ারাম আর গ্যারাম, এমনই অবস্থা ক্যারিবিয়ানদের। তবে তাদের মান রক্ষা করেন রস্টেন চেজ এবং আন্দ্রে রাসেল, নয়তো একটা বড় অঘটন ঘটে যেত ক্যারিবিয়ানদের। পরে 1 ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। রস্টেন চেজ 27 বলে 42 রান করেন এবং আন্দ্রে রাসেল 9 বলে 15 রান করেন।